আসলে মানে এটা কিন্তু সত্যি কথা যে পেট চালানোর মালিক কে? আল্লাহ। মানে যে কোনো একভাবে আমার মনে হয় চলে যাবে। আর দুটি মন আজ নেই দুজনা, দুটি মন আজ নেই দুজনা, রাত বলে আমি সাথী হব যে। আমার ইনকাম আসলে সত্যি কথা বলতে আমার ফ্যামিলিটা আমি চালাই। হ্যাঁ, আমার ফ্যামিলিটা পুরোপুরি আমি চালাই। আমার উপরই বোন করে, আমার ছোট ভাই বোন, আমার মা, সবাই। আর ইউটিউব চালাই, একটা ইউটিউব চ্যানেলও আছে আমার। তুমি আমাকে সত্যিই ভালোবাসো না? তুমি যদি আমাকে ভালোবাসতে, প্রেম করে বিয়ে করে এরকম করে রেখে এতদিন তুমি থাকতে পারলে। সরো, তোমার সাথে আমার কোনো কথা নেই। যে এই কথাটা বলো না প্লিজ। গ্রামে কি বলে তুমি জানো না? টাকা, টাকা ছাড়া এই দুনিয়ায় কিছুই নেই। তোমার বাবাও কিন্তু একই কথাই বলেছিল, টাকা লাগবে অনেক। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও। সব ব্যথা নীরবে সইব। আর আমি কখনো আমার হাজবেন্ডকে আমার কামাই খাওয়াতে চাই না, এবং আমার কাছে আমাদের বাড়িতে থাকতে হবে। অবশ্যই। রিয়া আপা, জি, সংক্ষেপে আপনার একটু পরিচয় দিবেন। তো আমার নাম হচ্ছে রিয়ামণি, আর আমার বাড়ি হচ্ছে আটঘরিয়া মতিঝিল, মানে থানা আটঘরিয়া আর গ্রাম মতিঝিল, আর আমাদের জেলা হচ্ছে পাবনা। আমি গান করি এবং পাশাপাশি পড়ালেখা করি। আচ্ছা, আলামিন ভাই, জি, আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে মোহাম্মদ আমি আলামিন প্রামাণিক, জেলা পাবনা, আটঘরিয়া থানা, গ্রাম কুষ্টিয়াপাড়া। আচ্ছা, আপনারা তো বিশেষ করে দেখা যায় রিয়া আপুকে হচ্ছে মনির ভাইয়ের সাথে হ্যাঁ, জুটি সব সময় দেখা যায়। তো আজকে আলামিন ভাইয়ের সাথেই আপনাদেরকে একটু সংক্ষেপে জাস্ট একটু অভিনয় দেখাবেন, বলবেন আর কি। অভিনয় বলতে একটু দুঃখ একটু সুখ নিয়ে একটু অভিনয় করবেন। ওকে, বসেই? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি শুরু করি। ঠিক আছে, তাহলে দুঃখ তারপরে সুখটা আসুক। ধরেন অনেকদিন পর আপনি বিদেশ থেকে আসছেন। ঠিক আছে, আমি প্রসঙ্গটা বলে দিই। বিদেশ থেকে আসছেন বা ঢাকা থেকে আসছেন, ঠিক আছে? এই হিসাবে প্রথমে অভিমান করেন বা রাগ করেন, যেটা করেন করতে পারেন। রিয়া, দেখো রিয়া, প্লিজ কথা বলো, এইভাবে থেকো না রিয়া। তুমি একটাবার চিন্তা করো, আমি এই যে 1.5 বছর পর ঢাকা থেকে আসলাম। শোনো, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে, তাহলে এতদিন আমাকে রেখে তুমি থাকতে পারতে না। তুমি আমাকে সত্যিই ভালোবাসো না? তুমি যদি আমাকে ভালোবাসতে, প্রেম করে বিয়ে করে এরকম করে রেখে এতদিন তুমি থাকতে পারলে। সরো, তোমার সাথে আমার কোনো কথা নেই। যে এই কথাটা বলো না প্লিজ। গ্রামে কি বলে তুমি জানো না? টাকা, টাকা ছাড়া এই দুনিয়ায় কিছুই নেই। তোমার বাবাও কিন্তু একই কথাই বলেছিল, টাকা লাগবে অনেক। আমি একটা কথা বলি, যে যাই বলুক, আমি নুন ভাতেই সুখী। তুমি জানো না, তুমি আমাকে 2 মুঠো 2 গাল ভাত দিলে আমি এতেই খুশি। আমার কত কিছুই লাগবে না। দেখো, তুমি আর যাও না, তুমি এখন থাকো। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না রিয়া। সত্যি সত্যি আমি কথা দিচ্ছি, তোমাকে ছাড়া কোথাও যাব না। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো। সত্যি বলতেছো? সত্যি বলতেছি রিয়া। তুমি জানো আমার কতটা খুশি লাগতেছে আজকে, মনটা ভরে যাচ্ছে যে আমার কেমন যেন নতুন করে তোমার প্রতি ভালোবাসা উদয় হলো। জানো রিয়া, অনেক কষ্ট করে থেকেছি, তুমি জানো না? আমি প্রতিদিন রাত্রে স্বপ্নে তোমাকে দেখতাম, তাই তো আর ঠিক থাকতে পারলাম না, তোমার কাছে চলে আসলাম। শোনো, এখন আর দুঃখ করো না। এখন এই সময়টা কি দুঃখ করার সময়? এখন ভালোবাসার সময়। অবশ্যই। আর তোমাকে একটা কথা দিতে হবে, তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না, আমাকে কষ্ট দিবে না, বলো? শোনো, তোমাকে ছেড়ে আমি সত্যিও কোথাও যেতে চাই না। আমি সব সময় তোমার পাশেই থাকবো। অসাধারণ, অসাধারণ। আজান দিচ্ছে, একটু বিরতি দেব। ওকে। আচ্ছা আলামিন ভাই, জি, রিয়া আপু, জি, আপনারা যেহেতু শিল্পী, তাহলে একটুখানি কি কোনো গান শোনানো যায়?
একটুখানি ছোট্ট জি অবশ্যই। সমস্যা নেই, আমি শোনাবো আগে। তুমি আগে শোনাও। দুটি মন আজ নেই দুজনা, দুটি মন আজ নেই দুজনা, রাত বলে আমি সাথী হব যে, ফাগুনে রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মন আজ নেই দুজনা। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। অসাধারণ গাইলেন। এখন আপনাদের কি বিয়ে হয়েছে? না, আপনার বিয়ে হয়নি আলামিন ভাই? এখন বিয়ে হয়নি। আচ্ছা, বিয়ে করেননি। বিয়ে করলে সংসারে আয় করেন, মানে আয় করবেন দুজনে নাকি আপনি? আমার প্রশ্নটা হ্যাঁ, না, আমি আমার দিক দিয়ে বলি, আমি সংসারে আমি একা হাল ধরবো, আর আমার যে ওয়াইফ হবে সে বাসার কাজগুলো করবে এবং পর্দাশীল থাকবে। আচ্ছা রিয়া আপু, আপনি তো বিয়ে করেননি, সেক্ষেত্রে আপনি যদি বিয়ে করেন, আপনি অলরেডি ইনকামে আছেন, সোর্সে আছেন, জি। আপনার মান্থলি একটা ইনকাম আছে। বিয়ে করার পরে হাজব্যান্ড মানে কি ধরনের হাজব্যান্ড চাচ্ছেন আপনি? মানে যেই হোক, যেরকমই হোক, আমার কাছে মনে হয় যে মানে পরে কি করলো আমার সাথে বিয়ের আগে সেটা কোনো বিষয় না। আর আমি কখনো আমার হাজব্যান্ডকে আমার কামাই খাওয়াতে চাই না। সে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত হয়তো বা আমি তার পাশে থাকতে পারি, বা কিন্তু তার আমাকে যে কোনো কিছু করে এনেই তারই আমাকে খাওয়াতে হবে, এবং আমার কাছে আমাদের বাড়িতে থাকতে হবে। অবশ্যই এটাই। কিন্তু আপনার ইনকাম দিয়ে আপনি কি করতে চান? আমার ইনকাম আসলে সত্যি কথা বলতে আমার ফ্যামিলিটা আমি চালাই। আপনি চালান? হ্যাঁ, আমার ফ্যামিলিটা পুরোপুরি আমি চালাই। আমার উপরই বহন করে আমার ছোট ভাই বোন, আমার মা, সবাই। ফ্যামিলিতে কে কে আছে আপনার? আমার মা আছে, আমার তিনটা হচ্ছে ভাই বোন আছে, একজন বোনের বিয়ে হয়ে গেছে, আর তিনটা আছে, দুইটা বোন ছোট ছোট আর একটা ভাই ছোট। আচ্ছা, যদি আপনার ইনকামের সাইডটা কি একটু বলবেন? মানে এই গান করি প্রতিদিন, শিডিউল যদি প্রতিদিন থাকে তাহলে ভালোই হয় মাসে, আর যদি এক এক মাসে থাকেও না, মানে কম থাকে, হয় মোটামুটি। আর ইউটিউব চালাই, একটা ইউটিউব চ্যানেলও আছে আমার। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেল আসলে ওইভাবে আমি ভিডিও ছাড়ি না, অনেক দিন হইলো। স্টার্ট করার ইচ্ছা আছে আবার ভালো করে, ওটা থেকেও অনেক ভালোই ইনকাম আসতো, এখন আর আসে না, আবার শুরু করলে ইনশাল্লাহ আসবে। আচ্ছা, কত সাবস্ক্রাইবার আছে? প্রায় 50,000-এর কাছাকাছি। আচ্ছা, ভালোই ফ্যান ফলোয়ার আছে। আলামিন ভাইয়ের কোনো চ্যানেল আছে? না, আমি নতুন চ্যানেল খুলছি একটা আপনাদের দোয়ায়, তো 1800 সাবস্ক্রাইব। আচ্ছা, এবার দুজনের জন্যই একটা কোশ্চেন, সেটা হচ্ছে আজকে তো মিলন ভাইয়ের বার্থডে গেল, জি, কে কি গিফট আনছেন? আমি একটা লুঙ্গি দিয়েছি, আর মালা দিছি, আর 3টা আংটি দিয়েছি, এইগুলাই। আচ্ছা, আমার দুঃখের বিষয়টা হচ্ছে, আমি যা সত্য তাই বলি, হ্যাঁ। আমাকে কালকে রাত 10:30টার সময় জানানো হয়েছে যে আজকে তার বার্থডে, আর আমি আসছি ঢাকা থেকে। তো সারা রাতে আমি এমনিতে জার্নি করে আসছি, সকালবেলা জার্নি করে আমি কোথাও নামতে পারিনি। তো ভাইয়ের জন্য সেটা একটা এক্সট্রা নিজের কাছে রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি পরে আপ্যায়ন করে দেবো। তো ইউটিউব এটা তো একটা ইনকামের সোর্স, এই ক্ষেত্রে অনেকেই প্রডিউসাররা আসে গান করেন, যদি কখনো শোনেন ইউটিউব বন্ধ হয়ে যাবে?
আসলে মানে এটা কিন্তু সত্যি কথা যে পেট চালানোর মালিক কে আল্লাহ। মানে যে কোনো একভাবে আমার মনে হয় চলে যাবে। আর অনেক শিল্পী যেরকম আমরাই ধরেন যদি এখন ইউটিউবে কাজ না থাকে স্টেজ প্রোগ্রাম করে অনেক শিল্পীর কিন্তু হয়, কিন্তু আমার সারা জীবন এটা করার ইচ্ছা নেই। হাজব্যান্ড যদি ওই রকম হয় ব্যবসা বাণিজ্য করে তাহলে ইনশাল্লাহ এটা সরে আসার চেষ্টা করবো। আর যদি ইউটিউব থাকে তাহলে ইউটিউবে মানে অন্য কোনো কিছু করব, ইউটিউবেই মাধ্যমে কোনো ব্যবসা এইগুলো কিছু করতে পারি, এটা স্বপ্ন আছে। কারণ আমি মানে শখ করে এটা করি না, নিজের কষ্টের জন্য করি। গানটা আমার শখ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।